ইরান যুদ্ধের অস্থিরতার অজুহাতে একসঙ্গে ৮ কার্গো এলএনজি, ৫,০০০ টন এলপিজি ও ২০০ ইলেকট্রিক বাস সরাসরি কেনার নীতিগত অনুমোদন দিল সরকার। এখন প্রশ্ন, এটি কি জরুরি সিদ্ধান্ত নাকি ব্যতিক্রমকে নিয়ম বানানোর আরেক অধ্যায়? আগুন লাগলে কেউ দমকল ডাকে, কেউ কুয়া খোঁড়ে, কিন্তু রাষ্ট্রের কাছে আগুনেরও একটা আলাদা অভিধান আছে। সেখানে আগুনের নাম ভূরাজনৈতিক অস্থিরতা আর কুয়ো খোঁড়ার নাম সরাসরি ক্রয় পদ্ধতি। ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা যখন জ্বালানি বাজারকে টলিয়ে দিচ্ছে, তখন বাংলাদেশ সরকারও সময় নষ্ট না করে খুলে দিল সরাসরি কেনাকাটার দরজা। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং ৫,০০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির। সরকারের ভাষ্য, ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তার কারণে দেশে গ্যাসের সরবরাহে যেন কোনো সংকট তৈরি না হয়, সে কারণে দ্রুত এই সিদ্ধান্ত। অনুমোদন অনুযায়ী যুক্তরাজ্য ভিত্তিক ব্ল্যাক কিউব ইন্টারন্যাশনাল থেকে 2 কার্গো, অস্ট্রেলিয়ার গ্লোবাল ফুয়েল সাপ্লাইজ থেকে 2 কার্গো, মালয়েশিয়ার প্লেন্টিটিউড এনার্জি থেকে 2 কার্গো এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে আরও 2 কার্গো এলএনজি সরাসরি কেনা হবে। একই বৈঠকে এলপিজি বাজারেও সরকারের উপস্থিতি বাড়াতে স্পিড মার্কেটিং কর্পোরেশনের কাছ থেকে ৫,০০০ টন এলপিজি কেনার অনুমোদনও দেওয়া হয়েছে। এই গ্যাসে থাকবে ৩৫ থেকে ৪০% প্রোপেন এবং ৬০ থেকে ৬৫% বিউটেন। সৌদি আরামকোর সিপি মূল্যের সঙ্গে প্রতি টনে অতিরিক্ত ৯৭ মার্কিন ডলার সিএফআর ভিত্তিতে মূল্য পরিশোধ করা হবে। তবে এখানেই গল্প শেষ নয়। একই বৈঠকে দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০টি ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদনও দিয়েছে সরকার। এর মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও থাকবে। এর আগে পরিবেশ বান্ধব গণপরিবহন চালুর অংশ হিসেবে ১০০টি ইলেকট্রিক বাস ও ২৫টি চার্জিং স্টেশনের জন্য ৪০০ কোটি টাকার অনুদান চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বাংলাদেশের পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী সরকারি কেনাকাটায় সাধারণ নিয়ম হল উন্মুক্ত দরপত্র। তবে জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় নিরাপত্তা, একক উৎসের পণ্য কিংবা বিশেষ আইনি ছাড়ের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতির সুযোগ রয়েছে। সরকার বলছে, বর্তমান জ্বালানি পরিস্থিতি সেই ব্যতিক্রমী অবস্থার মধ্যেই পড়ে। অবশ্য প্রশ্ন থেকে যায়, যখন নতুন প্রকিউরমেন্ট বিধিমালার লক্ষ্য শতভাগ ইজিপির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা, তখন বারবার সরাসরি ক্রয়ের আশ্রয় নেওয়া কি কেবল জরুরি প্রয়োজন, নাকি ধীরে ধীরে সেটাই হয়ে উঠছে সরকারি কেনাকাটার নতুন স্বাভাবিক? আজকের সিদ্ধান্ত সেই বিতর্ককেই আরও উস্কে দিল।